হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সানোয়ার হোসেন বাবলু। তো সাইলেন্ট টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্যাটার্ন লক। তো খুব সহজে প্যাটার্ন লকটা কীভাবে খুলতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকে প্যাটার্ন লক মোবাইলে দিয়ে থাকে। তো এই মোবাইলে প্যাটার্ন লক দিয়ে থাকলে কি হয়, অনেকে বলে জেড, এস, এম, এন। তো এরকম প্যাটার্ন দিয়ে থাকলে অনেকে কোথা থেকে শুরু করছেন আর কোথায় শেষ করছেন এই বিষয়টি বুঝতে পারে না। তো সবাই এলোমেলো হয়ে যায়। তো আমরা যদি প্যাটার্ন কোড আকারে বুঝতে পারি, মানে প্যাটার্ন কোডটা সম্বন্ধে বুঝতে পারি, তো প্যাটার্ন কোড বোঝার ফলে আমরা খুব সহজে প্যাটার্নকে আনলক করতে পারবো, যে কোনো প্যাটার্নই হোক না কেন। তো চলুন দেখে নিই কীভাবে এই প্যাটার্নকে কোডের মাধ্যমে খুব সহজে আনলক করা যায়। তো এই বিষয়টি নিয়ে আজকে দেখাবো, চলুন দেখে নিই। প্যাটার্নে মূলত 9টি ড্র থাকে বা এরকম ডট থাকে। তো 9টি ডটেই হচ্ছে প্যাটার্ন কোড। তো চলুন দেখে নিই। এটা হচ্ছে একটি ট্যাব। তো এই ট্যাব বা মোবাইল, তো এখানে 9টি ড্র করা হলো এরকম 1 2 3 4 5 6 7 8 9। তো এই হচ্ছে 9টি ড্র। তো আমরা যদি এটাকে কোডে করি 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এখানে 9টা ড্র করলাম এবং এই ড্রটা আমি জেড দিব। তো এরকম 1 2 3 এরকম জেড একটা টান দিলাম এবং এইখানে একটা ড্র করলাম এবং 7 8 9 এটা একটা ড্র করলাম। তো এই হচ্ছে আমরা মূলত জেড আকারে বললাম। তো এটাকে যদি কোড আকারে বলি তাহলে এটা হবে 1 2 3 5 7 8 9। তো এটাই হচ্ছে মূলত আমাদের প্যাটার্ন কোড বা প্যাটার্ন ড্র। তো আমরা যদি এটাকে প্যাটার্নে কোড আকারে বলি তাহলে বলবো যে 1 2 3 5 7 8 9। তো এটা যদি আমরা বলতে পারি তাহলে যে কেউ খুব সহজেই আমরা প্যাটার্নকে আনলক করতে পারবো যদি প্যাটার্ন কোড সম্বন্ধে বোঝে। তো চলুন এবার মোবাইলে দেখে নিই। সে আমার একটি মোবাইল। তো এই মোবাইলটাকে আমি প্যাটার্ন লক দিয়ে রেখেছি তো আপনাদের বোঝানোর জন্য। তো চলুন দেখে নিই আমরা পূর্বে যে কোড দিয়েছি সেই কোডের মাধ্যমে কীভাবে এই প্যাটার্নটাকে আনলক করব। তো আসলে প্যাটার্ন যদি কোড আকারে না বোঝেন তাহলে খুবই সমস্যা হবে, মানে বোঝানোর জন্য আরেকজনকে যে আমি কি প্যাটার্ন দিয়েছি। তো আমি আমার মোবাইলটা আমি এখন লক করে দিলাম। এটা আমার একটা প্যাটার্ন লক। তো আমি যদি প্যাটার্ন লককে আনলক করতে চাই তাহলে দেখেন এরকম করে যদি বলি আমি আমার মোবাইলে জেড দিয়েছি, তাহলে এইভাবে জেড দিলেও কিন্তু আমার মোবাইল খুললো না, আনলক হলো না। তো এইখান থেকে ধরে এইখানে যদি আমি জেড তৈরি করি তো এটাও কিন্তু আমার মোবাইল খুললো না, ইনকারেক্ট দেখাচ্ছে। তো আমি যদি প্যাটার্ন কোড বুঝি তাহলে আমি যদি বলি কাউকে যে আমি আমার মোবাইলটাকে 1 2 3 এরকম কোড দিয়েছি 3 5 7 8 9, যদি এরকম কোড বুঝতে পারে সবাই তাহলে দেখেন এরকম ছেড়ে দিলে কিন্তু আমার মোবাইলটা খুব সহজে আনলক হয়ে গেল। তাহলে আমার মোবাইলে যে প্যাটার্ন কোডটা দিয়েছি সেই কোডটা হচ্ছে কি 1 2 3 5 7 8 9। যদি এই মোবাইল কোড সম্বন্ধে সবাই বুঝে তাহলে কিন্তু খুব সহজেই এরকম যদি আমি বলি যে আমার প্যাটার্ন কোডটা এরকম, তো খুব সহজে কিন্তু খুলতে পারবে। আর যদি প্যাটার্ন কোড না বোঝে তাহলে কিন্তু এটাকে খোলা খুবই মুশকিল হয়ে যাবে। তো এই জন্যই আমার আজকে এই টিউটোরিয়ালটা করা ছিল, মূলত যেন সবাই এই প্যাটার্ন কোড সম্বন্ধে বোঝে এবং এই কোডটা বোঝার ফলে যেন খুব সহজেই ড্র করে এই প্যাটার্নটাকে আনলক করতে পারে। তো আমার এই ভিডিওটা দেখে যদি কারো এতটুকু উপকারে আসে তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আমার মাথায় বাড়ি। ওকে, তো আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আমি আরও এরকম কিছু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।